আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। কর্মী যার বাড়ি আমাদের এই গরুফাড়িতে, মুকেশ কুমার পান্ডে, তাকে বরণ করে জেঠিয়া পঞ্চায়েত বরণ করে নেবে চুলু চুলু। আমরা কৃতজ্ঞ তার কাছে। মুকেশ কুমার পান্ডে কে মঞ্চে চলে আসবেন। আমার নাম মুকেশ কুমার পান্ডে। আমি মহাবীর সেবা সন্ধ্যার একটা কর্মচারী। এখানে প্রচুর হ্যান্ডিক্যাপ মানুষ ছিল। রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি আমাদেরকে এখানে ডেকেছে। এখানে প্রায় 80 জনের হ্যান্ডিক্যাপের মাপ নিয়ে পা তৈরি হয়েছে, তার আজকে বিতরণ দিন। আজকে সবাইকে দেওয়া হবে। আজকে প্রোগ্রাম চলছে। প্রোগ্রামের মধ্যে 80 জনের হাত পা ক্যালিপার সব দেওয়া হচ্ছে। আর রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি আমাদেরকে সম্মান দিল, সব কিছুর করলো, কোনো আমাদের অসুবিধা হয়নি। 7 দিন কীভাবে কাটলো সে কেউ আমরা বুঝতেও পারিনি। খুব সুন্দর প্রোগ্রাম। যে তুমি উপকার করছো, তুমি বলো মানুষের সেবা করে আমি ধন্য হলাম। তাই আমাদের জীবনের পূর্ণ কর্ম করার সুযোগ খুব কম আসে, কিন্তু শরৎচন্দ্রের ভাষায় যাদের চোখের জলের হিসাব কেউ রাখে না, সেই অবহেলিত সমাজের মানুষগুলোর কথা ভেবে সৌগত রায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, পার্থ ভৌমিকের প্রচেষ্টায় গৌর এবং তার সহযোগীরা যেভাবে বছরের প্রতিটা দিনে কোনো না কোনো কর্মকাণ্ডর মধ্য দিয়ে সারা পশ্চিম বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত তারা সমাজের এই অবহেলিত মানুষের সেবা করে চলেছে, এর কোনো তুলনা নেই, এর কোনো ধন্যবাদ দেওয়ার কারণ নেই। এটাই মনুষ্যের ধর্ম। এর মাধ্যমে প্রকৃত ঈশ্বরের সেবা করা হয়। তাই এই রোটারি ক্লাবে যাদের আর্থিক সহযোগিতায় এবং মহাবীর সোসাইটির যে কর্ম প্রচেষ্টায় আজকের এই মহতি অনুষ্ঠান যে সম্পন্ন হচ্ছে, তার জন্য আমি তাদের অকুণ্ঠ ধন্যবাদ জানাই। রাত পরিশ্রম করে যে কাজটা করে আমাদের ব্যাট পরিয়ে সম্বর্ধনা দিয়ে আমরা লজ্জিত হই, আমরা সম্মানিত হই না, আমরা বরঞ্চ লজ্জিত বোধ করি। কিন্তু আমরা আশা করা এটা একটা বড় কাজ। এই কাজটা কিন্তু গৌর রাস্তায় আছেন আরেকজন বিধায়ক বীজপুরের শ্রী সুবোধ অধিকারী মহাশয়, তিনি বাড়ি ভাড়া অব্দি এসে গেছেন, তিনিও মঞ্চে আসছেন। মাননীয় নৈহাটি পৌরসভা সিআইসি মাননীয় স্বরূপ দে মহাশয়কে বরণ করে নেবে আমাদের সংগঠনের সক্রিয় সদস্য প্রোগ্রাম করে। সুতরাং এখানে আমাদের রাজ্যের মধ্যে আমাদের প্রিয় বিধায়ক আছেন, যা বলার উনি বিস্তারিত বলবেন। আমাদের প্রেরণা যোগায় এই কাজে দীর্ঘ সারা বছর ধরে যে কাজ করি, উনি আসতে পারেন না। ওনাকে হোয়াটসঅ্যাপ লিখে উনি দেখেন, কিন্তু আসতে পারেন না। ফোনও করেন, আমি জানি না, কিন্তু আসবে। শ্রী পার্থ ভৌমিক মহাশয়, রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি, তার কর্ণধার গৌরদা এবং রোটারি ক্লাবের ম্যাডাম আছেন। ওনার সাহায্য নিয়ে আজকে কৃত্রিম হাত পা এগুলো দেওয়া হয়।
দুই সিআইসি নৈহাটি মিউনিসিপ্যালিটির স্বাস্থ্য দপ্তরের পাত্রপ্রতীক সনদদের এবং আমার অগ্রজ কানাইলাল আচার্য আছে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদ্ম মিলন ঘোষ আছেন এবং অতি অবশ্যই আপনারা আছেন। গৌরদা এই কাজটা এই প্রথম করছে তা না, দীর্ঘ দিন ধরে তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই সামাজিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। কখনো প্রতিবন্ধী সার্টিফিকেট নির্ধারণ করা, প্রতিবন্ধীদের সাহায্য করা এবং এই কৃত্রিম হাত পা দেওয়া, হুইল চেয়ার দেওয়া, কানের যন্ত্র দেওয়া, কানের মেশিন দেওয়া, এই কাজগুলো তিনি অনবরত করে যান, যার জন্য স্বাভাবিকভাবেই গৌরদার এই কাজে আসতে পারা মানে নিজেরও একটু পূর্ণ অর্জন করা। আমি চাইব যে গৌরদা শতায়ু হোক, কারণ গৌরদা যতদিন বেঁচে থাকবে ততদিন এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর একটা লোক বেঁচে থাকবে। আমি তাই আপনাদের সবাইকে এই উৎসবের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। যে সমাজে অনেক সেবামূলক অনুষ্ঠান আছে, কিন্তু এর মতন স্পর্শকাতর সেবামূলক অনুষ্ঠান আর কিছু আছে বলে আমার জানা নেই। তাই স্বাভাবিক কারণে এই কাজের সঙ্গে যে সংস্থা যুক্ত, যে সোসাইটি যুক্ত, অর্থাৎ রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি, তাদেরকে ধন্যবাদ জানাবার কোনো ভাষা আমার নেই। প্রাক্তন চেয়ারম্যান শ্রী সুবোধ চক্রবর্তী মহাশয়, তিনি উত্তর দমদম থেকে ছুটে এসছে, তার কারণ আছে। তার সঙ্গে দীর্ঘদিন আমাদের সম্পর্ক। আমার গুরু সৌগত রায় তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন এবং আমি উত্তর দমদমে প্রচুর কাজ করেছি। তারা শুনতে পেরেছে, নিজেই আমাকে বললো আমি আবার যাব। আজকে আমরা 115 জনকে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, যাদের পা নেই পা, যাদের হাত নেই হাত, এবং সঙ্গে প্রায় 12 জনকে আমরা শ্রবণ যন্ত্র দিলাম। আমরা এই কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ দিলাম মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনার মানুষ যেখান থেকে এসছেন, তারাও এখানে উপকৃত হলেন। আগামী দিনের কর্মসূচি আমাদের বাঁকুড়া জেলায় আগামী ফেব্রুয়ারি মাসের 7 এবং 8 তারিখ আমরা সালতরা এবং ছাদনায় আমরা 18 লক্ষ টাকার সহায়ক সরঞ্জাম দেবো। ট্রাইসাইকেল, হুইল চেয়ার, ক্র্যাচ, অন্ধের লাঠি, শ্রবণ যন্ত্র, ওয়াকিং স্টিক, মেন্টালদের কিট দেবো মানসিকদের জন্য। বীরপুরের বিধায়কই দিচ্ছে, জোরে করে হাততালি। আমাদের পুরনো তৃণমূল, সে আমার ছোটবেলা থেকে দেখে আসছে। প্রথমত এ কথা বলার অপেক্ষা রাখে না যে গৌর দাস আমার বহুদিনের সুইট এবং রাজীব গান্ধী সোসাইটি, তিনি নৈহাটির মূল উদ্যোক্তা। তিনি 32 বছর ধরে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত। শুধু জড়িত নয়, তিনি এই সমস্ত কর্মকাণ্ডের জন্য সমস্ত বাংলা জুড়ে কাজ করে থাকেন এবং আমি বলতে পারি, দায়িত্ব নিয়ে বলছি, এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে গৌর দাস তার মানবিকতার পরিচয় রেখেছেন। কারোর থেকে কোনো রকম পয়সা করি তিনি চান না এবং ডোনেশন হিসেবেও যা তিনি পেয়ে থাকেন সেগুলোও অনেক সময় আমি দেখেছি রিফিউজ করে দেন। কাজেই গৌর দাস মহানুভব, একথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। এবং দীর্ঘদিন ধরে সৌগত রায়ের সাথে যখন গৌরবাবু ছিলেন, আমার কার্ডটা দেবে। তোমার কিভাবে পা কাটা গেছে তুমি বল। 96 স্টেট অফ ইন্ডিয়া ব্যাংকে আমি কাজ করছিলাম। কাজে গেলে প্যাসেঞ্জারিতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় কাঁচাপাড়া চেন গেটে। কার্ডটা তুলে দিচ্ছে আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়।
পড়ে সুতরাং পড়াশোনার জন্য হেয়ারিং এড ছাড়া চলবে না, শুনতে পারবে না, উচ্চ মাধ্যমিক দেবে, তাই তো? দিয়েছিস উচ্চ মাধ্যমিক? কলেজে পড়ছে। এইবার আমরা একটা হেয়ারিং এড আমাদের বিধায়ক ওনাকে তুলে দেবে। সেটি বাড়ি কোথায়? বাড়ি ছবিটা তুলে নিই। এখন হাঁটতে পারছি এবং হাঁটতে পেরে সত্যি আমি একটু উপকৃত হয়েছি। ধন্যবাদ আপনার। ট্রাস্টি ফাউন্ডেশনের কর্ণধার গৌরদা আহ্বানে প্রত্যেক বছর মানে 32 বছর ধরে মানুষকে সেবা করছে। মঞ্চে উপস্থিত রয়েছেন বছর ধরে, একটা দুটো বছর নয়, 32 বছর ধরে গৌরদা এইভাবে মানুষকে সেবা করে আসছে। আর সব থেকে বড় ব্যাপার, যবে থেকে আমি বিধায়ক হয়েছি আমার বিধানসভার প্রায় 2,500 থেকে 3,000 মানুষ কিন্তু এই কাজটা মানে সাহায্য পেয়েছে গৌরদার মাধ্যমে, গৌরদার জন্য জোরে হাত। মানুষকে সেবা করা যে পরম ধর্ম। আমরা কোনো মানুষ ঈশ্বরকে বিশ্বাস করি ঠিকই, কিন্তু ঈশ্বরকে আমরা কেউ দেখিনি। তার কর্মের মাধ্যমে মানুষকে তার সেবা দিয়ে দেওয়া 32 বছর, একটা দুটো বছর নয়। মানুষ হয়তো কোনো কিছু সংস্থা যদি করে 1-2 বছর 3 বছর, তারপর আর খুঁজে পাওয়া যায় না। টানা 32 বছর ধরে এইভাবে পরিষেবা দিয়ে আসছেন। আগামী আরো পরিষেবা দেবেন। আমাদের নয়াটি বিধানসভার বিধায়ক পার্থভৌমিক মহাশয়, তিনিও গৌরদার সাথে অনেক সাহায্য বা অনেক রকম হেল্প পেয়েছেন অসহায় সাধারণ মানুষদের। কারণ মানুষের জীবনে কখন দুর্ঘটনা হয় সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু দুর্ঘটনার পর মানুষের জীবনে যে চলার অঙ্গীকার আর সাহস জোগানো অঙ্গীকার, কি আমার কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কেউ কারো চোখের প্রবলেম হয়ে গেছে, কারো কানে শুনতে পাচ্ছেন না, সেই জায়গাটা দাঁড়িয়ে মানুষকে যে আগামী দিন চলার যে সাহস সহযোগিতা জানায়, সেই গান্ধী মেমোরিয়াল ট্রাস্টি কর্ণধারকে আমি আবারও অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন তার দীর্ঘ আয়ু করে আর মানুষকে এইভাবে সেবা করে। নমস্কার, সবাই ভালো।